ওরা বারবার বলছে আমার জাগিরদারের জন্য দোয়া করবেন, আমার জাগিরদারের জন্য দোয়া করবেন। এখানে কেউ দোয়া করলেও লাভ আছে, না করলেও কোনো ক্ষতি নাই, তবে ওনাদের প্রতিদান আল্লাহ ওনাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই বাচ্চা দুইজন যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে ততদিন পর্যন্ত ওই জাগিরদারের সবার আমল নামায় নেক লেখা শুরু হবে। এবং যতদিন খাবারগুলো খাইয়েছে, যতদিন এখানে তেলাওয়াত করেছে, প্রতিটা তেলাওয়াতের নেক আগে তার জাগিরদারের মা আর বাবা, মানে যারা খাওয়াইছে এদের আমল নামায় জমা করে দিবেন তিনি কে? এর আমল নামায় তো জমা হবে, এর মা বাবার আমল নামায় তো জমা হবেই, পাশাপাশি যারা তাকে লালন পালন করলেন ওদের আমল নামায় আগে জমা হবে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত উত্তম কাজ যে দুইজন ব্যক্তি করেছেন, আমি ওই দুইজন ব্যক্তির জন্য খাস করে আগে দোয়া করি, আল্লাহ এদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আর একটু জুড়ে বলেন আমিন। প্রথমত অবস্থায় যেই ঘরে জাগির থাকে ওর ঘরে কোনোদিন বরকত দূর হবে না। সুবহানাল্লাহ বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে মেহমান নিয়ে খাবার বসতেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের একটা আদর্শ ছিল যে মেহমান নিয়ে খাবার বসা। সুবহানাল্লাহ। যেই ঘরে মেহমান প্রতিদিন খাবার খায় ওই ঘর থেকে বরকত পৃথিবীর কেউ দূর করতে পারে না। তো জাগির যে ছেলেটা থাকে ও তো একটা মেহমান, ও প্রতিদিন আপনার ঘরে আছে, মানে আপনার ঘর থেকে বরকত দূর হবে না। এই জন্য যারা এখনো জাগির নেন নাই দ্রুতভাবে একটা করে কোরআনের বাচ্চাদেরকে ঘরে ঘরে রাখবেন, বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? কোরআন হলো সম্মানিত কিতাব। এই কোরআনের সাথে আমাদের যাদের সম্পর্ক হয় আমাদের সম্মান এবং মর্যাদা দিন দিন বাড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের সাথে যারা সম্পর্ক করে তাদের সম্মান মর্যাদা জমিনে থাকে না, আসমানে উঠে যায়। সুবহানাল্লাহ হয় নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে তো আল্লাহ বলেন আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে যে পড়েছিল সুবহানাল্লাহ তার আমল নামায় জমা করে দিই। কোনো পয়সা লাগে না, কোনো টাকা লাগে না, কোনো অর্থ খরচ করা লাগে না, শুধু একবার সুবহানাল্লাহ যদি বলেন। সুবহানাল্লাহ অর্থ হলো আমার আল্লাহ পবিত্র। কে পবিত্র? আর একটু জুড়ে বলেন কে? আচ্ছা, আমাদের থেকে আমার আল্লাহ পবিত্র বেশি না কম? আচ্ছা, আল্লাহর সাথে কি তুলনা করা যায়? অসম্ভব। সারা পৃথিবীর নেতা থেকে আমার মালিক পবিত্র, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত থেকে আমার মালিক পবিত্র। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? তার মতো পবিত্র পৃথিবীতে একটাও কিছু খুঁজে পাওয়া যাবে না। আমাদের ভিতরে হিংসা আছে, আল্লাহর ভিতরে কি হিংসা আছে? আমাদের ভিতরে রাগ আছে, ক্রোধ আছে, সেকেন্ডে সেকেন্ডে ক্রোধ উঠে যায়, সেকেন্ডে সেকেন্ডে রাগ উঠে যায়। আল্লাহকে এইরকম আল্লাহর নাফরমানি যারা করে ওদেরকে সেকেন্ডে সেকেন্ডে রাগ করে কি মাফ করে দেয় না? তাদেরকে শেষ করে দেয়, মাফ করে দেয়। ৮০ বছর গুনাহ করার পর যদি আল্লাহকে বলে আল্লাহ গুনাহ করছে, আল্লাহ বলে যা বেটা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একই নদীর মাছ আল্লাহর নাফরমানও খায়, আল্লাহর গোলামও খায়। আল্লাহর কোনো দিন রাগ হয় নাই। হিন্দুও খায়, খ্রিস্টানও খায়, বৌদ্ধও খায়, আবার মসজিদের ইমাম সাহেবও খায়। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি? আল্লাহ কি বলছে কোনোদিন হিন্দু খাইতে পারবি না, বৌদ্ধ খাইতে পারবি না, খ্রিস্টান খাইতে পারবি না? আল্লাহ বলছে না, যা দিয়েছি সব খাও, আর শুধু আমারে মনে রাখো, তাইলেই হবে। সুবহানাল্লাহ বলে। তো সুবহানাল্লাহ যদি কেউ বলে তো আল্লাহ বলেন আমি খুশি হয়ে তার আমল নামায় এত পরিমাণ নেক দিই যে আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আমি আল্লাহ তার আমল নামাটা ভরপুর করে দিই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? আপনাদের পাশের গ্রামের ইউসুফ, হ্যাঁ ইউসুফ নবী। এই যে আমাদের সভাপতি সাহেব সুন্দরভাবে বলেছেন ইউসুফ নবীর কথা বলেছি আমি, আপনাদের পাশের ইউসুফের কথা বলিনি। ইউসুফ আলাইহিস সালাম উনি ছোটকালে নিজের বাবা থেকে আলাদা হয়ে মিশরে বড় হয়েছিলেন। যেই ঘরে বড় হয়েছিলেন ওই ঘরের ভিতরে যেই নারী উনাকে কুলে করে যত্ন করে বড় করেছেন ওনার নাম হলো জুলেখা। নাম কি? জুলেখা।
এই জুলেখা লাস্ট পর্যন্ত ইউসুফরে দেখে পাগল হয়ে গেছে, কেননা ইউসুফরে সুন্দর আকৃতি দিয়ে বানাইছিলেন তিনি কে? সারা পৃথিবীর চাইতে 50 গুণ বেশি সুন্দর আল্লাহ ইউসুফকে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তবে ইউসুফ আলাইহিস সালাম আমার নবী থেকে আবার বেশি সুন্দর নয়। সুবহানাল্লাহ বলেন। ইউসুফরে দেখে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছেন, ইউসুফরে দেখে মিশরের নারীরা মালটা কাটতে কাটতে, ফল কাটতে কাটতে কি কেটে ফেলেছিল। আর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, আমার নবীকে দেখে ওই মিশরের নারীদের হাতে যদি একটা মালটা আর একটা ছুরি দেওয়া হতো, ওরা আমার নবীর চেহারার দিকে একবার নজর দিলে ওরা প্রথমে মালটা কাটতো, এরপরে হাত কাটতো, এরপরে কলিজায় পোঁছ লাগাইয়া দিত। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত কাটতো না, কলিজায় পোঁছ দিয়ে দিত। আমার নবীর চেহারা দেখলে খাবারের কথা ভুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফের চেহারা দেখলে খাবারের কথা ভুলে নাই। ইউসুফের চেহারা দেখলে জীবনে কোনোদিন কখনো খাবারের কথা বলে নাই। ইউসুফের চেহারায় কখনো অন্ধকার রাত আলোকিত হয় নাই। আর আমার বিশ্ব নবী অন্ধকার রাতের ভিতরে যখন ঘরে ঢুকতেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেন, পুরা ঘর আমার আলোকিত হয়ে যেত। পৃথিবীর যত হলিউড বলিউডের নায়ক নায়িকা সবগুলারে যদি আপনাদের এই গাল্লাপাড়া, এটা কি গাল্লাপাড়া বলে? গাল্লা গ্রাম, আজকের জন্য গাল্লা পাড়া বলি, তাহলে আমার জন্য ভালো হবে না? অনুমতি দিলে, এছাড়া আপনারা তো বলবেন হুজুর আমরা করছি গাল্লা গ্রাম, আপনি করেছেন গাল্লা পাড়া। আচ্ছা, গাল্লা পাড়া বললে আপনাদের কি ক্ষতি হবে? আজকের জন্য গাল্লা পাড়ায় যদি হলিউড বলিউডের নায়ক এবং নায়িকা, গায়ক এবং গায়িকা, বাংলাদেশের ভিতরে অসংখ্য গায়ক গায়িকা, অসংখ্য নায়ক নায়িকা সবগুলোরে যদি দাওয়াত দেন, সবগুলোরে যদি দাওয়াত দিয়ে এই গাল্লা পাড়ার ভিতরে যদি একটা এরকম রাতের বেলা কনফারেন্স করেন আর বাতিগুলো যদি বন্ধ করে দেন, এই নায়ক নায়িকাদের সমস্ত চেহারার নূরে কি এই রাতটা আলোকিত হবে? যারা বলেন নাই তাদের সন্দেহ আছে মনে হয়, এই রাতটা কি আলোকিত হবে? কিন্তু আমার নবী এমন ছিলেন